আসসালামু আলাইকুম। আজকে ছিল ১৩ ডিসেম্বর শুক্রবার। তো আরশিমনির আকিকার প্রোগ্রাম ছিল। তো আফরোজের পরীক্ষা তো শেষ হয়ে গেছে কিছুদিন আগে। আর আমরা রাতের বেলা চলে আসছি রেডি হয়ে। তারপর বাসায় গিয়েছিলাম। ও নিচ থেকে উঠে আসার সময় আর ব্লগ করতে মনে নেই। উপরে এসে মনে হলো যে আমি একটু ফুটেজ নেওয়া শুরু করি। আর এই যে আরশিও চলে আসছে। ও রেডি হয়নি এখনও। তো হচ্ছে বাসায় নিয়ে ওকে আবার সুন্দর করে একটু ড্রেস পরে দিলাম। আর আরশি হচ্ছে অনেক কান্নাকাটি করে ড্রেস পরতেও। আর এইখানে এসে আবার আয়াতের হাতে বেলুন দেখেছে, সেটা নেওয়ার জন্য এখন কান্না করছে। আবার আয়াতে বেলুনটা দিবে না। মানে কি একটা অবস্থা। যার জন্য পার্টি তাকে শুরুতে হচ্ছে কান্নাকাটি অবস্থা দেখাচ্ছি, কিছু করার নেই। এখানে একটু হাসছিল বেলুনটা পাওয়ার জন্য, তারপরে আবার দিচ্ছে না, আবার কান্না। মাশাল্লাহ, যাই হোক সবাই আরশির জন্য দোয়া করে দেবেন। আর আরশিকে এখন অনেক কিউট লাগছিল। আর এরকম করে ওরকম সুন্দর ছবি তোলা যাচ্ছিল না, কারণ সে কোল ছাড়া থাকছেই না। তার খালা আছে একটা, খালার কাছেই সব সময় থাকে আর কি। আর খালার কোল থেকে নামতে চাচ্ছিল না, এই সময়টা একটুখানি হাঁটছিল, পরে আর হাঁটেনি। আর প্রথমে আবার স্টেজের এখানে লাইট কম ছিল, এই জন্য মানে ছবিও ঠিকঠাক আসছিল না। ফোনে তো আরও হবেই না, তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এইখানে হচ্ছে ওর ক্রাউনটা পরাচ্ছিল, সে মাথাতেও রাখবে না, আবার ওর যে হেয়ার ব্যান্ড সেটাও রাখবে না। মানে কি একটা অবস্থা। আর ক্রাউনটা এমনিতে ভারী ছিল, মাথাতে এমনিও থাকছে না। একে তো আরশি রাখছে না, মা ওখান থেকে পিছন থেকে রাখার ট্রাই করছে, কিন্তু এটা আছে সেও রাখছে না, এমনিতেও থাকছে না। মানে কি একটা হযবরল অবস্থা। পুরা ছবি মনে হয় মাথাতে কোনো ক্লিপ ছাড়াই নাই, মানে ক্লিপ ছাড়া নাই এরকম। ক্রাউনও নাই, কোনো ক্লিপও নাই, মানে চুল ফাঁকা। এরকম করে ওর ছবি তোলা হয়েছে। যে প্রথমে এখানে কিছু ছবি নিয়েছে। আর আফরাজ ছিল, আফরাজ মানে আরশিকে ধরতে যাচ্ছে, নিতে যাচ্ছে, এজন্য। তো আরশিকে ধরলে আবার আরশি বেশি কান্নাকাটি করে, সেটা যেই ধরুক না কেন। আর এই হচ্ছে আরশির একমাত্র ফুফাতো বোন, তো হচ্ছে তানহা। তো তানহার কোলে আবার খুব সুন্দর করে ছিল কিছুক্ষণ, ওর সাথে ছবি তুলছে। এই তো মানে সবার কোলে কোলে আছে, আর এরকম করে ওর ছবি উঠছে, যে অল্প কিছু ছবি। তো আমি ভেবেছিলাম যে একা একা খুব সুন্দর করে একটু ছবি নিবে, তারপরে ভিডিও ক্লিপ নিবে। বাচ্চাদের প্রোগ্রামে যেরকমটা হয়, ভাল লাগে, কিউট লাগে, কিন্তু কিন্তু ওরকম বেশি করাই যায়নি। মানে কি একটা অবস্থা। আবার এই যে হেয়ার ব্যান্ডটা পরে দেওয়ার পর আবার কান্নাকাটি শুরু, খুলে দিয়ে তারপরে আবার চুপ। তারপরে তার মাথাতে কিছু পরানোই যাচ্ছে না। আর ও পাশে হচ্ছে খাবার এক ব্যাচ শুরু হয়ে গেছে, কারণ অনেক মানুষজন, এই জন্য খাওয়া শুরু হয়ে গেছে এক ব্যাচ। আর এই পাশে হচ্ছে এই যে আপু, এখানে আয়াত, এখানে আমার জামাই আর আফরাজ। তো এখানে ছবি তোলা হচ্ছে, এরপর আমরা যাব, সবাই মিলে একসাথে ছবি তোলা হচ্ছে আর কি, এক এক করে। আর এই যে ভাইয়া এখানে, তো ভাইয়ার আপু ছবি তুলবে, ওইখানে আয়াত শুধু ঘুরছে, মানে ছবির মধ্যে ছবি নষ্ট করে দিচ্ছে। একসাথে সুন্দর করে দাঁড়াচ্ছেও না, আবার সরছেও না। মানে কি একটা অবস্থা। আপুর দুই বাচ্চায় মানে কোনো ছবি তোলার মধ্যে নাই, ছবি নষ্ট করার মধ্যে। আর ওইখানে আরশি একটু ঘুরে ঘুরে খেলছিল। আফরাজ আবার আরশিকে নিতে গেছে। এখানে আবার আপু দুইজনকে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছে। এখানে অনেক সুন্দর লাগছিল তিনজনকে, মাশাল্লাহ। আর এমনিতে তো আরশিও গুলুমুলু, আর তো ছোটোবেলা অনেক গুলুমুলু ছিল, এখন একটু শুকনা, যাই হোক। আর আপু তো মাশাল্লাহ সুন্দর। আর এই তো এখানে আরও কিছু ছবি তোলা হবে, তারপর আমরা একটু ছবি তুলবো। এরকম করে আপু আবার ওখানে যে খাবার দিচ্ছিল সবাইকে, ওইদিকে গিয়েছিল, কারণ গেস্ট আসলে তো সবার সাথে দেখা করতেও হবে, এই জন্য। এরপরে হচ্ছে একটু ফাঁকা ছিল, মানে এখানে আর ওরা কেউ নাই ছবি তোলার জন্য, আরশিকে খাওয়াতে নিয়ে গেছে। তো এরপরে আবার আফরাজ বেবির একটু ছবি তোলা হলো। আফরাজ আবার সুন্দর করে পোজ দিচ্ছিল, মানে একদমই ফাঁকা ছিল, তো ফাঁকায় ফাঁকায় আফরাজ আরাম করে পোজ দিচ্ছে। সে আবার ছবি তুলতে মানে খুব পটু। এমনিতে তার যদি মন হয় তাহলে সে নিজে নিজে অনেক পোজ দিবে, ছবি তুলবে, মানে অনেক ইচ্ছা করে করে আর কি। আর যদি ইচ্ছা না হয় তাইলে হয়েছে, মানে ছবিগুলো দেখলে শুধু হাসতে হাসতে শেষ, এমন মুখের ভঙ্গিমা করবে, পরে দেখলে শুধু হাসি পাবে। আর এই যে এখানে খাবার চলছিল, খাওয়া দাওয়া। তো ফটোগ্রাফারগুলো হচ্ছে ভাচিত্রের, তো আপনারা এই পেজটা দেখতে পারেন, কিন্তু ওদের কাজ অনেক ভালো। তো ছোটো ভাইয়ের আফরাজকে আবার সুন্দর করে পোজ দেখিয়ে দিচ্ছিল। আর এই তো এখানে আফরাজও সুন্দর করে পোজ দিচ্ছে, মাশাল্লাহ। যাই হোক, এরপরে আবার আমরা একটু ছবি তুললাম। তারপরে আবার আফরাজের ক্ষুধা পেয়েছে, আফরাজ বলছে মাম্মা খাবো। তো আফরাজকে নিয়ে আবার খাওয়াতে নিয়ে গিয়েছিলাম, এজন্য।
আর প্রথমে হচ্ছে এখানে লাইটটা একটু প্রবলেম ছিল, এইজন্য ফোনেও কোনো ওরকম করে ছবি আসছিল না। পরে লাইট এপাশে একটু সামনের দিকে নিয়ে এসে দেওয়াতে আলো হয়েছে, আর তারপরে একটু ছবি ভালো আসছিল আর কি। তো এই তো প্রথম দিকে তো ক্যামেরাতে ছবি তোলা হলো, আর সবাই মোটামুটি খেতে গেছে খাওয়ার আগে দরবারের পিছে। তো আমি হচ্ছে আফরাজের এই যে আমরা একটু ছবি তুলে তারপরে খাওয়াতে নিয়ে যাব, এই জন্য বসেছিলাম। তো এই যে ফাইনাল চলে আসছে, আর ওই টেবিলে যে জারিনরা আমার সব ভাবিরা যায় মানে সবাই বসে খাচ্ছিল। তো দেখা হলো, কথা বললাম, আফরাজের যেহেতু ক্ষুধা পেয়েছে ওকে আগে খাইয়ে দিই। তো আফরোজের পাপাও সাথে খাচ্ছিল, 2টা প্লেট রেডি করে নিয়ে আসছে। মানে আমরা তো একটু লেটে বসলাম, এই জন্য প্লেটটা ওইখান থেকে সাজিয়ে নিয়ে আসছে। তো আফরাজকে আগে খাওয়াই। তো আফরাজ খেয়ে আবার আফরাজের প্লেট আমি ওখানে খেয়ে নিয়েছিলাম। দেন আফরাজ ওখানে দেখেছে খুব কালারফুল প্লেট, এই জন্য ওর ভালো লেগেছে, এই জন্য প্লেট নিয়ে এসে বসে খেলছে। মানে খেলারও আর কিছু পায় না, প্লেট দিয়ে খেলছে। আর এইখানে যে তানহার আবার জ্বর আসছে, আপু আবার সেটা চেক করছিল। মানে যেই দিনগুলো নিয়ে ওরা অনেক এক্সাইটেড ছিল, সেখানে মানে অসুস্থ হয়ে গেছে, মানে কি একটা অবস্থা। এখানে বিপাপ্পু আসছে, আপুর ভাবিও আসছে, মানে আপুর ননদরা সবাই মোটামুটি চলে আসছিল এই সময়। একটু লেট করে আসছিল, তারপরে আসছে এখানে শাপলা আপু, আপুর হচ্ছে ছেলের বউ রিফা। মাশাল্লাহ খুবই সুন্দর দুজনে, আর দুজনে একদম ট্রেনিং করছে। আর আমি একটু ফুটেজে রাখলাম, যেহেতু আরশির একটা প্রোগ্রাম, আরশি বড় হয়ে দেখবে ওর প্রোগ্রামে কী কী হয়েছিল। আর সে কত দুষ্টুমি করেছে, তার মাথায় কোনো হেয়ার ব্যান্ড নেই, কিছু নেই, দিলেই কান্না করে। মানে ছোট মানুষ না বুঝলে যা হয় আর কি। আর ওরকমই একটু হেয়ার ব্যান্ড দিয়ে ছবি তুললে কত কিউট লাগতো মাশাল্লাহ। তো বুঝলো না কেয়ার করার। ওইখানে আন্টিরা সবাই আছে, মানে আমার শাশুড়ি মার কলিগরা সবাই। তো আন্টিদের সাথে অনেকদিন পরে গল্প হলো। তো এই যে আফরাজ আবার এখানে বেলুন দিয়ে খেলছিল। তো আমি বসে বসে আপুর একটা ফ্রেন্ড, তারপরে মার কলিগ আন্টি, মানে অনেকদিন পরে আন্টির সাথে আমার দেখা হয়েছিল, ঝিনুক আন্টি। তো সবাই গল্প করছিল, সবার গল্প শুনছিল। তো বসে বসে এখানে গল্প করছিলাম, যেহেতু খাওয়া দাওয়া শেষ এই জন্য। তো এই যে আরশি আবার এখানে হাসছে মাশাল্লাহ। কিন্তু মানে মেইন যে ড্রেসটা সেটা কিন্তু এখানে পরেনি, আরেকটা ড্রেস পরে আসছিলো। এখানে একটু কিছু ভালো ছবি উঠেছে, আর যেই না ছবি উঠছিল কারেন্ট গেছে চলে, মানে কি একটা অবস্থা। অনেকক্ষণ সেই কারেন্ট ছিল না, মানে কি আর বলবো। তারপরেও এখানে ক্যামেরাতে কারেন্ট না হলেও ছবি ভালো হচ্ছিলো, এই জন্য ছবি টবি তোলা হয়েছে। আর আপুর সাথে আসে মনে হয় এখানেই বেশ কিছু ছবি ভালো হয়েছে, যদিও জানি না, এখনও ছবি পাইনি। মানে একটু ভালো ছিল, কিন্তু ওর মেইন ড্রেসটা পরে ছবি ছিল না এখানে, ওই আরেকটা ড্রেস পরেছিল। দেন হচ্ছে যে এখানে আপুর ফ্যামিলি সবাই গল্প করছে, কথা বলছে, ছবি তুলছে এরকম। তো এই তো মোটামুটি খাওয়ার শেষের দিকে, মানে 3টা-4টা ব্যাচ হয়ে গেছে অলরেডি। আর এখানে আরশি ড্রেস খুলেছে, এবার খুলে হাঁটাহাঁটি করছে, খেলাধুলা করছে। এরপর ওকে আরেকটা ড্রেস পরানো হবে। তো মানে সব কিছু খুলে সে খেলছে, তার ভাল লাগছে ওরকম করেই। আর আফরাজও এখানে কোট খুলেছে, গরম লাগছিল নাকি মনে হচ্ছে লাফাচ্ছিল, এই জন্য সে এখন ডান্স করবে এই জন্য। আর এই যে আরশিকে ধাক্কা দিয়েছে আয়াত, মানে আয়াতের এখন মারার স্বভাব হয়েছে। আর আরশি মাশাল্লাহ এই ড্রেসটা হচ্ছে আমরা দিয়েছি, এটাও খুবই কিউট লাগছিল। এমনিতে আরশি অনেক সুন্দর মাশাল্লাহ। যাই হোক, আফরাজ আবার এই যে বেলুন দিয়ে আরশির সাথে খেলছিল। তো এই সময় ওর মুডটা একটু ভালো ছিল। তো আমরা এরপর একটু সেলফি টেলফি তুললাম, আরশির সাথে দেখি খুব কিউট করে তাকিয়ে আছে, এমনিতে থাকে না সব সময়। আর আজকে আসলে অনেক মানুষ, এই জন্য আরও বেশি মনে হয় একটু মানে কান্নাকাটি করছিল। পরে একটু ভিতরে যাচ্ছিলো, খাচ্ছিল, ঘুম, মানে সব রুটিনে তো চেঞ্জ, এই জন্য আরও বেশি একটু অন্যরকম লাগছিল। ওখানে আবার হেঁটে হেঁটে যাচ্ছে, খেলছে, ঘুরছে, আমি আবার এগুলো ক্যাপচার করছি। আফরাজ এখানে ডান্স করছে, ওইখানে হচ্ছে ডিজে নিয়ে আসছে, ওখানে নাচানাচি হবে, সেজন্য তো ওই পাশে হচ্ছে শুরু হয়ে যাবে একটু পরে। তো আফরাজ এখানে একটু ডান্স করলো, ভাবলাম যে আফরাজকে এখানে একটু ভিডিও করি। আর ওই পাশে হচ্ছে ভাইয়াদের ডান্স। তো যাই হোক, ওগুলো আর কিছু ভিডিও করি নাই। এখানে মোটামুটি রাত 3টা পর্যন্ত এগুলো চলেছে, নাচ গান সবাই মিলে। ঠান্ডার মধ্যে মানুষ কমে গিয়েছে, প্রথমে তো অনেক মানুষজন ছিল, মানে ওরকম ঠান্ডা লাগেনি। পরে যখন আস্তে আস্তে মানুষ কমে গিয়েছে তখন ঠান্ডা লাগছিল। তো আমরা পরে ওই পাশে যেয়ে চেয়ারে বসে বসে আবার দেখছিলাম। দেন হচ্ছে নিচে গিয়েছিলাম বাসায় যাওয়ার জন্য, আপুরা আসবে। আপুর বাসায় আবার ভোর 5টা পর্যন্ত এখানে থাকা হয়েছে, আর সব গিফট খুলে দেখা হয়েছে। আপুরা সবাই গিয়েছিল, আপুর ননদরা সবাই। তো এখানে আবার গল্প হলো, চা বানানো হলো, সবাইকে খাওয়ানো হলো। মানে এগুলা করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এটা করতেই শেষ। তো যাই হোক, এভাবেই সময়টা চলে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোপফুলি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।